গত ৩.৫ বছরের মধ্যে বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা মার্কিন ডলার। ইউরোর বিপরীতে ডলারের দর এতটাই পড়েছে যা ২০২১ সালের পর আর দেখা যায়নি। শুধু ইউরো নয়, পাউন্ড, ইয়েন এমনকি সুইস ফ্রাঙ্কের সাথেও পাল্লা দিয়ে পেরে উঠছে না মার্কিন ডলার। বিশ্লেষকরা বলছেন, ডলারের এই পতনের পেছনে আছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর বিশ্ববাজারে কিছুটা স্থিতি এলেও হঠাৎ করে প্রশ্ন উঠেছে, ফেডারেল রিজার্ভ কি আর স্বাধীনভাবে কাজ করতে পারবে? এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তার অভিযোগ, সুদের হার যথেষ্ট কমানো হয়নি। এর কড়া জবাব দিয়েছেন পাওয়েল, বলেছেন ট্রাম্পের শুল্কনীতি মূল্যস্ফীতির জন্য হুমকি। এই রাজনৈতিক সংঘাতে বিনিয়োগকারীরা আতঙ্কিত। তারা নিশ্চিত না আগামী দিনে সুদের হার বাড়বে না কমবে। এই অনিশ্চয়তাই ডলারের উপর আস্থা কমিয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, জুলাইয়ের ফেড বৈঠকে সুদের হার কমানোর সম্ভাবনা এখন দ্বিগুণ হয়েছে। এমনকি বছরের শেষ নাগাদ আরও বড় কাটছাঁট হতে পারে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে বিশাল অবকাঠামো ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ শুরু করেছে, ফলে ইউরো ক্রমাগত শক্তিশালী হচ্ছে। বিশ্ববাজারে ডলারের পতন কোনো সাময়িক ঘটনা নয়। এর পেছনে রয়েছে রাজনৈতিক কৌশল, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং নেতৃত্বের দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বকে ঘিরে একটাই প্রশ্ন, ট্রাম্প না ফেড, কে নিয়ন্ত্রণ করবে মার্কিন অর্থনীতি? এস এম বাবু, সংবাদ মুহূর্ত।